এতদিন মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক শক্তির মূল কেন্দ্রবিন্দুতে ছিল তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হরমুজ প্রণালী ঘিরে গড়ে ওঠা আঞ্চলিক উত্তেজনা। তবে সম্প্রতি ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতার সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি সংঘাতের পুরো হিসাবকে এক নতুন ও জটিল মাত্রায় পৌঁছে দিয়েছে। ইরানের আহবাজ শহরের জুমার নামাজের খতিব মোহাম্মদ নবী মুসা ভিফাদ শুক্রবারের খুতবায় এক চরম সতর্কবার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রতিপক্ষ যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সর্বাত্মক হামলা শুরু করে, তবে বাধ্য হয়ে তেহরান পরমাণু অস্ত্র তৈরির দিকে হাত বাড়াবে। মুসা ভিভাদ বলেন, পরমাণু কর্মসূচি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া ইরানের সম্পূর্ণ অভ্যন্তরীণ এখতিয়ার। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি করে আরও জানান, সংঘাত বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও অর্থনৈতিক স্বার্থ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যদিও বিশ্লেষকদের মতে এই বক্তব্য তেহরানের পরমাণু নীতির কোনো আনুষ্ঠানিক সরকারি পরিবর্তন নির্দেশ করে না, তবুও পশ্চিমা বিশ্বের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ ইরানের ধর্মীয় নেতাদের কথার একটি মূল্য রয়েছে। একই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবারও, এখন যিনি মোস্তফা খামেনির উপদেষ্টা, তিনি এক পৃথক বার্তায় সতর্ক করেছেন, ইরানের শর্ত পূরণ না হলে পরিস্থিতি একটি আক্রমণাত্মক যুদ্ধের পর্যায়ে মোড় নিতে পারে। এখানেও কিন্তু পরমাণু অস্ত্রের ইঙ্গিত রয়েছে। সামগ্রিকভাবে ইরানের বর্তমানে দুটি মূল কৌশল পরিষ্কার হয়ে উঠছে। একদিকে হরমুজ প্রণালীতে নিজস্ব নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অন্যদিকে চাপ বাড়লে সর্বাত্মক সামরিক প্রতিরোধ গড়ে তোলা। আর এখানেই পরমাণু অস্ত্রের ভয়। এর সাথে সরাসরি পারমাণবিক অস্ত্রের প্রচ্ছন্ন হুমকি যুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাত আরও স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ রূপ ধারণ করেছে। কাজল হায়দার, খবর সংযোগ।